প্রতি বছর বর্ষা এলেই কুয়াকাটা সমুদ্র সৈকতে শুরু হয় ভাঙন। গত 2 দশকে সমুদ্রের গর্ভে বিলীন হয়েছে প্রায় 1 কিলোমিটার এলাকা। পর্যটক ও স্থানীয়রা বলছেন, ভাঙনে হারিয়ে যাচ্ছে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। স্থায়ী ও পরিবেশ বান্ধব বাঁধ নির্মাণের দাবি জানান তারা। গৌতম চন্দ্র হালদারের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। 1998 সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে সরকার। তখন সৈকতের দৈর্ঘ্য ছিল 18 কিলোমিটার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 29 কিলোমিটার। তবে প্রস্থে উল্টো চিত্র। প্রতি বছর ঝড় ও জলোচ্ছ্বাসে বালুক হয়ে সংকুচিত হচ্ছে সৈকত। গত 10 বছরে বিলীন হয়েছে নারিকেল বাগান, পূর্বের ঝাউ বাগান, স্থানীয় সরকার বিভাগের গেস্ট হাউস, ডিসি পার্কের একাংশ, হোটেল, মোটেল ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও বিলীন হয়েছে ফসলি জমি সহ বসত ভিটা। সমুদ্র আরো অনেক দূরে ছিল, কিন্তু এটা প্রতিনিয়ত আরো নিকটবর্তী হচ্ছে, সো বাঁধের কাছাকাছি চলে আসছে। স্থানীয়দের দাবি, গত 40 থেকে 50 বছরে সমুদ্র প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ভেতরের দিকে এগিয়ে এসেছে। একসময় সৈকতে ছিল বড় বড় বালুর টেক ও বিস্তীর্ণ জঙ্গল। এখন সে সমুদ্র এসে পৌঁছেছে লোকালয়ের একেবারেই কাছে। কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনার যে বালিখননের যে সমস্যাটা চলতেছে, সেই বালিখননের কারণে বিলুপ্তি হয়ে যায়। সাগরের যে উত্তাল ঢেউয়ের রীতিমতো তাণ্ডব চলছে, যার কারণে দীর্ঘ 0 পয়েন্ট থেকে 2 দিকে অন্তত 3-4 কিলোমিটার এলাকার প্রায় 20 থেকে 30 ফুট প্রস্থ সাগরে ভেসে গেছে। বালু ক্ষয় ক্রমশ বাড়ছে। ভাঙনের কারণে প্রতি বছর বর্ষা মৌসুম এলেই আতঙ্কে থাকেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমাদের কুয়াকাটার মেইন ড্রাইভ রোড যেটা ছিল অলরেডি সেটা ব্রোকেন হয়েছে। সেটা মেরামতের একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং সেটা পরিকল্পিতভাবে। দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য 2024 সালে 759 কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকায় আপাতত জরুরি রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে জিও টিউব দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। ভাঙন প্রতিরোধের জন্য 2024 সনে 759 কোটি টাকার একটা ডিপিপি প্ল্যানিং কমিশনে দাখিল করা হয়েছে। আবার নতুন করেও সাবমিট করার জন্য আমরা চেষ্টা করতেছি। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কুয়াকাটার অস্তিত্ব ও সৌন্দর্য রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।